নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর কিছু সুন্দর মুহূর্ত। তো লক্ষ্মী পুজোর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজ সেরে নিয়ে স্নান টান করে দেখো লক্ষ্মী ঠাকুরের ভোগ বানাবো, সেই কারণে সব সবজি টবজি ধুয়ে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো পায়েস বসিয়ে নিয়েছি। তোমরা কারা কারা বাড়িতে লক্ষ্মী পূজায় ভোগ বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে দেখো পায়েসটাও হালকা ফুটছে, আর এইদিকে আমি একটু নেড়ে দিলাম। আর সঙ্গে দেখো এইদিকে দেখো ঠাকুরের সব বাসন টাসন মেজে ধুয়ে রেখেছি, কারণ ভোগ করতে লাগে এগুলো। আর দেখো একে একে সব ভোগ বানিয়ে নেব। তো দেখো ভোগে এখানে 5 রকম সবজি ভাজা হবে, নারকেল নাড়ু হবে, শাক ভাজা হবে, ফুলকপির তরকারি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো মানেই ভোগ টোগ বানানো মানেই অনেক কাজ সারাদিন ধরে। তো এইদিকে দেখো পায়েস সুজি লুচি বানানো প্রায় কমপ্লিট। তো একে একে মালপোয়া আরও অনেক কিছুই রান্না হবে, ক্ষীর বানানো হবে। তো এইভাবে একে একে দেখো লুচি বানানোর পর সমস্ত রকম ভাজাভুজি যা যা বাকি আছে সব ভোগ আমি বানিয়ে নেব। আর সেই ভিডিও ক্লিপগুলো একদমই নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো একটু নারকেল কোড়া রেখেছি পরে চিড়ের ভোগ বানাবো বলে। আর 8:30 বেজে গেছে, ব্রাহ্মণ আসার কথা 9টায়, তাই তাড়াতাড়ি দেখো অল্প করে চৌকাটে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানেও দেখো আমার বাড়ির মা লক্ষ্মীকে সুন্দর করে স্নান টান করিয়ে নতুন শাড়ি পরিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর সামনে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি ছোট্ট করে, যেহেতু জায়গাটা ছোট তাই বড় করে আলপনা দিতে পারিনি। তারপরে বলতে না বলতেই ব্রাহ্মণ চলে এসেছে। তারপরে দেখো ঘরটা সাজিয়ে নিয়েছে। একে একে এবার পূজা শুরু হয়ে যাবে। তো তোমাদের কার কার বাড়িতে আজকে লক্ষ্মী পূজা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল, তাই আজ এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো এইভাবেই দেখো ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। আগের বছর পুজোতেও সারাদিন নাইটি পরেই কেটে গিয়েছে ঠাকুরের জোগাড় যা সব কাজকর্ম করতে। এই বছরও তাই ব্রাহ্মণ চলে এসেছে, শাড়ি পরা হয়নি। তো আমায় বলেছিল ব্রাহ্মণ ঠাকুর শাড়ি পরার জন্য, যেহেতু ফল কাটা বাকি ছিল, ফল কাটতে গিয়ে আর সময় হয়ে ওঠেনি, তাই অঞ্জলিটা আমি নাইটি পরেই দিয়ে নিয়েছি। বাড়িতে পূজা হলে মনটা ভীষণ ভালো লাগে, তার সাথে ঠাকুরের কাজকর্ম করতে তো ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ করতাম ঠাকুরের কাজকর্ম করতে। তো এইভাবেই সারাদিন লক্ষ্মী পুজোর দিনটা আমার কেটে গিয়েছে। তোমরা কে কীভাবে পূজা করলে লক্ষ্মী পূজা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার বাড়ির তো পূজাটা এইভাবেই সম্পন্ন হয়েছে। তো দেখতেই পাচ্ছ ব্রাহ্মণের পূজা প্রায় হয়ে এসেছে। তো এরপর আমি অঞ্জলিও দিয়ে নিয়েছি। তারপরে দেখো আরতি, একে একে ধূপ দীপ কর্পূর সব কিছু দিয়েই আমার বাড়ির মা লক্ষ্মীর আরতি করা হচ্ছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আর পাশেই বসে আছি আমি, আর ছেলে ভিডিওটা করছে। তোমাদের কেমন লাগলো আমার বাড়ির মা লক্ষ্মীর পূজা অবশ্যই কমেন্টে জানিও। তো আরতি করার পর শঙ্খ বাজিয়ে প্রণাম জানিয়ে মায়ের পূজা সম্পন্ন হয়ে যাবে। তারপরে ব্রাহ্মণ ঠাকুর চলে যাওয়ার পর আমি শাড়ি টাড়ি পরে মায়ের কাছে একটু লক্ষ্মীর পাঁচালি পরবো, তারপরে আমার বাড়ির পূজা সম্পন্ন হবে। তো পাঁচালি পড়তে বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো পাঁচালি টাচালি পরার পর মায়ের কাছে প্রণাম জানিয়ে নিয়েছি। তারপরে দেখো কিছুক্ষণ আমি প্রসাদটা মায়ের কাছে রেখে দেবো, তারপরে নিচে লাভিয়ে নিয়ে যাব। তো আমার বাড়ির পূজা সম্পন্ন হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই বছর দেখো এই দরজায় লাগানোর জন্য এটা কিনে আনা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো প্রসাদে লাগানো হয়ে গিয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।